আচ্ছা, আমি আপনাকে বলি যে বাংলাদেশ ফুটবল অ্যাকচুয়ালি কি হইতেছে। বাংলাদেশ ফুটবলে না মানে বসুন্ধরায় খেললে জাতীয় দলের জায়গা পাকা, হামজা চৌধুরী বাদে। হ্যাঁ, বসুন্ধরায় খেললে জায়গা পাকা। বাদ বাকি অন্যান্য ক্লাবে খেললে সেখানে আরো দুইটা অপশন আছে, সেখানে আবহানি ধরে নেন। তো ওগুলোতে খেললেও জাতীয় জাতীয় দল আপনি খেলতে পারবেন, কিন্তু গেম টাইম পাবেন কিনা এটা নিশ্চিত না। এর বাইরের ক্লাবগুলো করে গুনায় ধরতেছে না। তো এইটা হচ্ছে মেইনলি সিন্ডিকেট, মানে বসুন্ধরায় খেললেই যে জাতীয় টিমে খেলতে হবে, জাতীয় দলে যে অটো চয়েস, এই জিনিসটাকে যদি ভাঙা যায় তাহলে সিন্ডিকেটের একটা বিশাল অংশ ভেঙে যাবে। কারণ টু বি অনেস্ট, সবাই আমরা জানি যে বসুন্ধরা এই কাহিনীটা করতেছে। আজকে আলামিনকে কেন খেলানো হয়নি, মানে এটাতে তো কোনো লজিক থেকে শুরু করে কিছু নাই। কোচ এসে বলে দিবে যে ওর মনে অশান্তি লাগতেছিল, ওর অসুবিধা ছিল, কিছু একটা আন্দাজে কথা বলবে। তারপর আমাদের ওই মিডফিল্ডার কাজিম সাহেব, ওকেও বাদ দেওয়া হয়েছে যে এটা হ্যান্ড সমস্যা ত্যান সমস্যা, সেটা না হয় মেনে নিলাম। কিন্তু আলামিন তো ওটা চয়েস হওয়ার কথা ছিল, কারণ বাংলাদেশ টিমে তো আপনি যাদেরকে এতদিন চান্স দিচ্ছেন তারা তো খুবই বাজে, মানে তাদেরকে যে কেউ দেখলে বলবে যে এটা তো ফালতু স্ট্রাইকার বা খুবই ডাউন পারফরমেন্স করতেছে। তাহলে আপনারা কেন হচ্ছে আলামিনকে ট্রাই করাইলেন না? তো ওই জায়গাটা আমার একটা কোয়েশ্চেন আছে। তার মানে এখন আমরা যে ড্র করছি, সবাই কোয়েশ্চেন বলতেছে যে স্ট্রাইকার ভালো হইলে জিততাম। এই কোয়েশ্চেনটা না করে এটা করা উচিত যে ভালো স্ট্রাইকারদেরকে খেলাচ্ছে না কেন, ভালো স্ট্রাইকার নাই এটা না, ভালো স্ট্রাইকারদেরকে খেলানো হচ্ছে না, আলামিনকে খেলানো হচ্ছে না, ফাহমিদুলকার টিমে দরকার ছিল, সামিদ সুমকে কেন আনা হচ্ছে না, এই জিনিসগুলো আমাদের কোয়েশ্চেন করা উচিত। কারণ আমাদের টিমে প্লেয়ার আছে, আমরা সেগুলোকে সামনে আসার সুযোগ দিচ্ছি না। আলামিনের জায়গাটা দলের মধ্যে ছিল, অ্যাটলিস্ট লাস্ট 30 মিনিট তাকে দরকার ছিল, অ্যাটলিস্ট শুরুতে না নামিলে, বাট সেটা হয়নি। তো এই জিনিসটা আমাদের কোয়েশ্চেনটা তোলা উচিত যে বসুন্ধরাতে খেললে কেন জাতীয় টিমে জায়গা পাকা, এই কোয়েশ্চেনটা তোলা উচিত। কারণ বাংলাদেশের ঘরোয়া লিগে যারা ভালো করবে ওদেরকে চান্স দেওয়া উচিত। এলিটা কিংসলের মতো প্লেয়ার আমাদের জাতীয় টিমে দরকার ছিল, বাট তাকে হচ্ছে রাখা হয় না। তার সাথেও সিন্ডিকেট অনেক ঝামেলা করে। তো এলিটা কিংসলে থাকলেও কিন্তু কিছু গোল হচ্ছে আজকে বাংলাদেশ একটা অথবা দুইটা আদায় করতে পারতো, যেটা ওদের সুনীল ছেত্রী করে ওদের টিমের জন্য, সেটা এলিটা কিংসলে আমাদের জন্য করতে পারতো। এগুলো আমাদের সামনে আনা উচিত। কারণ আজকে আমরা খালি বাকওয়াস বলতেছি যে স্ট্রাইকিং ফিনিশিং ভালো না, ফিনিশিং ভালো না, ওইটা হচ্ছে ভেগ একটা কথা। ফিনিশিং আমাদের ভালো হইতো, আপনি ভালোদেরকে তো খেলাচ্ছেন না, আপনি ফালতু প্লেয়ারদেরকে খেলাচ্ছেন, তাহলে ফিনিশিং ভালো হবে করতে। আজকে যদি রাকিবের সাথে আলামিনকে দেওয়া হইতো, আপনি দেখেন হামজা মেবি যে কর্নারটা নিছে, একটা লো কর্নার নিছিল, যেটা থেকে অলমোস্ট গোলের একটা চান্স হয়েছে, মোরসালিনের ক্রস, ঠিক আছে, ওইটার কথা বলতেছি। ওই জায়গায় মনে করেন আলামিন থাকলে ওই ক্রসটা কিছু একটা করা যেত। তারপরে রাকিব মনে করেন অনেক স্পিড, রাকিবের সাথে ওরা পারতেছিল না, তো রাকিব ওদিক থেকে স্পিডে ঢুকার পরে যে ক্রসটা করবে, ওটা নেওয়ার জন্য তো আলামিনকে আমাদের দরকার, যে হচ্ছে বক্সের মধ্যে থাকবে। কিন্তু বক্সে কোনো প্লেয়ার নাই, তো ক্রস কাকে করবে? তো যতই আপনি জোরে ঢুকেন, রাইট দিয়ে ঢুকেন, লেফট দিয়ে ঢুকেন, কোনো লাভ নাই, কারণ আপনার বক্সে তো কোনো প্লেয়ার নাই। তো এই জিনিসগুলো কোচটা আমাদের চেয়ে ভালো বুঝে, কিন্তু ভালো বুঝে যখন সে না বুঝার ভান করছে, তো আমার কথা সোজা, এরকম কোচ দরকার নেই। ম্যাচ আমরা ফিনিশিং এর কারণে হারিনি, ম্যাচ আমরা হারতেছি কারণ সিন্ডিকেট আমাদের টিমটাকে ফিনিশ করছে।